আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাবার জন্যে ওই হাবিব ইয়ামানিকে যখন ভাড়া করে নিয়ে এসছে, তাকে ভালো মন্দ খাইয়েছে, মোটা অংশের টাকাও দিয়েছে, তৎকালীন সময় যে মুদ্রা ছিল দিয়েছে। হাবিব ইয়ামানি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু তো করব, তার আগে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি গুটি কত কথা বলতে চাই। তা হাবিব ইয়ামানিকে নিয়ে আবু জেহেল আমার রসুলুল্লাহর কাছে যাচ্ছে। যুবকরা শুনছো তো? হ্যাঁ, তোমরা এই নেতা ছেড়ে দিয়ে আর কেতাগুনোর পিছনে ছুটছো, এই জন্য তোমাদের দুর্দশা। দেখো আব্বাস সিদ্দিকীকে দেখো, আল্লাহ শকর করে বলছো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। শুধু মুসলিম নয়, অমুসলিমরাও আমাকে কোনো জায়গায় দেখলে তারাও ছুটে আসে, এসে বলে ভাইজান ভালো আছেন। এই আজকে যখন আসছিলাম বাড়িপাড়া রেল গেটে, ওখানে সকালে সবজি হাট হয় পাইকারি, রেল গেট পড়ে গেছে, একজন এসে কাঁচে হালকা করে ঠুকছে, আমি কাঁচে লাগালাম, তাদের স্টাইলে হাত জড়ো করেছে, তাদের স্টাইলে। আমরা যেমন বুকে হাত দিই, অর্থাৎ তোমাকে আমি হৃদয়ে রাখি, এর মানে তোমাকে আমি হৃদয়ে রাখি, ভালোবাসা দিই। তাদের স্টাইল, তাদের কাছে আমি কারো ভালোবাসা আস্থাকে খাটো করব না, কেন ইসলাম এটা আমাকে ইজাজত দেয়নি। তা দাদা ভালো আছেন আপনি জিজ্ঞেস করছে, সে অমুসলিম ভাই, ব্যবসা করতেছে অত সকালে, তখন 5:30 বাজে বাড়ি থেকে বাড়িপাড়া এসছে তখনও। তাহলে মনে রেখো, আমার রসুলের উল্লাহর হও, আমার নবীর হও যুবক, আমার নবীর গোলাম হও যুবক। আমার নবীর গোলাম যে হয় তার দুনিয়া আখিরাতে মর্যাদা আল্লাহ বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবকিছু পুরাতন হয়ে যায়, পৃথিবীতে সবকিছুর দাম কমে যায়, পৃথিবীতে সবকিছু কি বলে অপছন্দ হয়ে যায়, ডিমান্ড কমে যায়। একমাত্র একটাই জায়গা আছে যেখানে কোনোদিন ডিমান্ড কমে না, কোনোদিন পুরাতন হয় না, কোনোদিন শেষ হয়ে যায় না। যত দিন বাড়ে, যত বয়স বাড়ে, তত সেখানে সম্মান বাড়ে। সেই জায়গাটা হলো আমেনা লাল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা খেয়াল করে দেখুন, আজকে 800 বছর হয়ে গেল এই হিন্দুস্তানের বুকে একজন ইন্তেকাল করে চলে গেছে। 800 বছর। কত বছর? 800 বছর। আজও 800 বছর ধরে পুরো পৃথিবীর মানুষ যাকে চেনে, পুরো পৃথিবীর মানুষ ভালোবাসে, পুরো পৃথিবী থেকে এখনো মানুষ যার কাছে আসে, শুধু পৃথিবী থেকে নয়, মুসলমান অমুসলিম সবাই আসে, শুধু মুসলমান ও মুসলিম নয়, আমার দেশের যতগুলো প্রাইম মিনিস্টার হয়েছে সবাই যার কাছে বছরে একবার হলেও দেখা করতে যায় বা গিফট পাঠায়, তিনি অন্য কেউ নয়, আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন আজমিরি, যিনি নবীর গোলাম ছিলেন। 800 বছর হয়ে গেছে, দাম এখনো বেড়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুবকদের বলবো, তোমাদের ঘরে এই সমাজ গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, সিনেমা দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, ছোটখাটো ঝাড় দিবার পথ দিয়ে তোমাদের ঘরে ইজ্জত থেকে ছোট করছে, নবীর থেকে সরাচ্ছে। নবীর সঙ্গে জড়ো, নবীকে পিয়ার করো, নবীকে ভালোবাসো, রাসূলের গোলাম হও। এ দুনিয়ায় তাজও পাবে, তাখতও পাবে, পরকালে আল্লাহর জান্নাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক ব্যক্তির নাম বলছি, আজ থেকে 850 বছর আগে চলে গেছে, অন্য কেউ নয়, নবীর গোলাম, খানদানে রসুল, আওলাদে রসুল, হাসানি হোসাইনি, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। আজও তিনার দরবারে পুরো পৃথিবী থেকে কোটি কোটি লোক ছুটছে। কেন? পুরাতন হওয়ার জিনিস নয়, নবীর গোলাম, তার দাম বেড়েই চলে। অনেকে বলে হাতি মরলে নাকি লাখ টাকা। না না না, হাতি নয়, মোমেন মুসলমান, মোমেন মুসলমান, সে মরার পরে, ইন্তেকালের পরও তার দাম বেড়েই চলে, কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আমার যুবক ভাইরা বুঝতে পারছে তো নাকি? কেন আপনারা কোন ধরনের ওয়াজ শোনেন আর কোন খেয়ালে থাকেন আমি তো জানি না। এনেছেন ভালোবেসে,
মেহমান হিসাবে এসেছি, দুটো কথা বলছি, কষ্ট নিচ্ছেন না তো? আর আমাকে ছেড়ে চলে যাবেন না তো ভাই? একটু লাস্ট পর্যন্ত থাকবেন, 4টে পর্যন্ত আলোচনা করব, অসুবিধা হবে না তো? হ্যাঁ, মন দিয়ে শোনেন আমার ভাইরা, মন দিয়ে শোনেন। আহা, আমার রসুলের গোলাম হন। আল্লাহ নবীর ঘরে একজন কাজ করতো। আর একটা কথা মনে পড়ে, একটু বলি, হাদিস পাক এটা। আমার নবীর ঘরের কাজ করত। একদিন সে কোনো কারণে কোনো এলাকায় গেছে, যাবার পরে রাস্তা হারিয়ে গেছে। হারিয়ে গিয়ে অল্প জঙ্গল থেকে অনেক গভীর জঙ্গলে ঢুকে গেছে। শুনছো যুবকরা? অনেক গভীর জঙ্গলে ঢুকে গেছে। যাবার পরে এমন সময় তার সামনে সাক্ষাৎ হয়েছে এক বিশাল বাঘের। বিশাল বাঘের সাক্ষাৎ হয়েছে। তো এই বাঘ তো আগিয়ে আগিয়ে আসছে। আমরা হলে কি করতাম ভাই? হয় অজ্ঞান হয়ে পড়ে যেতাম, ছুটে পালাবার রাস্তা নেই, বাঘের কাছে ছুটে পালানো যায়, আর না হয় হলুদ হয়ে যেত। বাকিটা বুঝেলেন? কথা বুঝছেন তো নাকি? কিন্তু আমার নবী সাহাবী যিনি কাজ করতেন, তিনি ঘাবড়ালেন না। কেন? ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইমানদারের বৈশিষ্ট্য। তো এই সময়েতে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই খাদেম বলতে লেগেছে, এ আল্লাহর সৃষ্টি বাঘ, যদি আল্লাহ আমাকে তোমার রেজেক্ট করে রাখে তাহলে তুমি তো আমায় খাবে। তবে শোনো, খাবার আগে একটা কথা, আমি রাসূলুল্লাহর ঘরের কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি দরবারকে। তুমি যদি আমায় খেয়ে নাও তাহলে নবীর দরবারের কাজ করবে কে? বাস এতটুকু বলেছে। ওই সাহাবী নিজে বয়ান করছে, যেমন পুষা বিড়াল আমাদের গায়ে গা ঘষে, ওই বাঘ নিজের লেজ দিয়ে এক মানুষ যেমন আরেকটা মানুষের হাত ধরে রাস্তা দেখায়, লেজ দিয়ে হাতে বেজ দিয়ে টেনে টেনে ওই সাহাবীকে রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হও, নবীর গোলাম হও। আর নবীর গোলাম কখনো নবীর দুশ্মনের সঙ্গে দল করতে, এই নবীর দিনের দুশ্মনের সঙ্গে দল করতে, হ্যাঁ, এটা তো নমুনা। আর নবীর গোলাম দাবি করবে, হোসাইন হুজুরের প্রেমিক দাবি করবে, আর আজকের এজিদের সঙ্গে দল করবে। এজিদ জালিম ছিল না ছিল না? জোরে বলেন, এজিদ জালিম ছিল না ছিল না? আর আমার দেশের প্রধানমন্ত্রী জালিম না জালিম নয়? ভয় লাগছে বলতে? কারা কারা মানেন যে আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে? একটু হাত তুলে দেখান তো। হাত তোলেন, লম্বা করে হাত তোলেন। সত্য কথা বলছেন তো? হাত তুলে রাখেন, তুলে রাখেন। ভেতরে কেউ হাত তোলেন এমন কেউ নেই তো? দেখেন দেখেন দেখেন, আমাদের মধ্যে গাদ্দার আছে কি দেখতে হবে রে বাবা? হাত তোলেন লম্বা করে, দেখো, হাত নামান। না, গাদ্দার চিনা দরকার। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমাদের বিজয় ছিল, আর সংখ্যা বেশি, বারবার পরাজিত হচ্ছি কেন? যেদিন সংখ্যা বেশি ছিল কম ছিল সেদিন আমাদের মা বোনেদের দিকে কেউ বুড়াই নজরে তাকালে তার শাস্তি হতো, আর আজকে সংখ্যা বেশি, আমাদের মা বোনেদেরকে বাজারে নিলামে তুলে দেওয়া হচ্ছে। আমরা কিছু করতে পারছি না কেন? একটাই কারণ, আমাদের মধ্যে গাদ্দার ঢুকে বসে আছে। আমার অজে অসুবিধা হচ্ছে, আমি যেখানেই যাই আমি বলি, আমার অজে অসুবিধে হলে ভাই ঝগড়া করিস নি, দাওয়াত করবি নি, আর জলসাই কোনো জায়গায় এলে যাবি না, মিটে যাবে। কেন ঝগড়া করতে মানা করি এটাও একটু বলে দিই। কেন, অনেকে পাল্লা নিতে গেছিল আমার সাথে, খোদা এমন মার মেরেছে, কার মুখ বেঁকে গেছে, কার ভাত বেঁকে গেছে, কার পা বেঁকে গেছে, লাস্টে ফুরফুরা শরীফ এসে ক্ষমা চাইছে, আমাকে মাফ করে দেন। কেন? কেন এইবারে বলেন কেন? আমার এটা কি আমার কৃতিত্ব? না না, আমার কিসের কৃতিত্ব? তুমি ধরুন একটা দুনিয়ায় কারো দল করো, তার হয়ে যখন দল করছো, তোমার ওপরে কেউ যদি জুলুম করে, তোমার দলের লোক তোমার সাথ দেবে না দেবে না? তাহলে আমি তো আল্লাহর জন্য রসুলের জন্য লড়ছি, তাহলে আমার ওপরে কেউ পাল্লা নিলে মার ওপর থেকে আসে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এজন্যে বাপ যাবি না।
আসেন, আপনাদের অনেকক্ষণ বসে আছেন বলে একটু কোমর ছাড়ানোর সুযোগ পেয়ে গেলেন। তা আমি একটা কথা বলি, আপনারা সালাম দেন তো? দাঁড়িয়ে দেন না বসে দেন? জোরে বলুন। এই দাঁড়ানো বসালি আমাদের মধ্যে মতনৈক্য আছে না নাই? এই মতনৈক্যকে আমাদের ভুলতে হবে। যার দাঁড়িয়ে দেওয়া পছন্দ সে দাঁড়িয়ে দেবেন, যার বসে দেওয়া পছন্দ তার কাছে। কথা বুঝে আসছে না নাই? কিন্তু আমরা দাঁড়িয়ে দিই কেন দিই? আল্লাহ নবীকে সালাম দেবো, নবী পাক সালামের জবাব দেবো, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লোবো। জোরে বলুন সুবহান আল্লাহ। তা আসেন একটু আমরা সালামটা দিয়ে নিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। একটু আগিয়ে আগিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু আগিয়ে আগিয়ে আসেন। কটা জরুরি কথা বলবো। নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন আপনারা, খুব ভাইরাল হচ্ছে আমার নামে। আপনারা দেখেছেন কি জানি না, কেন আমার ওয়াজকে কাটিং করে করে ছড়ানো হয়, শুনছেন তো? আমার ওয়াজকে এডিট করা হয়, আমাকে বক্তব্য বা ছবিকে এআই করে মানুষের কাছে আমাকে খারাপ করার জন্য প্ল্যান করা হয়। তো এসেছি যখন, তাহলে একটু সত্য মিথ্যাটা বলে যাওয়া দরকার আছে না নাই? একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে, আপনারা পেয়েছেন কি? আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসিকে ভোট দেওয়া হারাম। শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান। বাবা, এত লোক জেনে গেছেন, বাকি আপনারা জানেন না? তাহলে কালকে তো আবার আসতে পারে বক্তব্যটা, একটু বিষয়টা খুলে বলবো। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। শুনতে চান? তাহলে শোনাবো। আর আল্লাহ কারে মুর্শিদাবাদে যেখানেই আসি, আমার বাপ ভাইয়ের থেকে মা বোনের মাহফিলে বেশি ভিড় হয়। এর কারণ কি? মুর্শিদাবাদের মানুষ কাজের সূত্রে বিভিন্ন বাইরে বেশিরভাগ পড়ে আছে। কিন্তু আমার বক্তব্য, আপনারা সারা জীবন বাইরে বাইরেই কাটাবেন? আপনারা নিজেরা ভাবলে নিজেদের এলাকায় করা যায় না? আজকে মুর্শিদাবাদে মানুষ নিজেরা যদি চেষ্টা করেন, নিজেদের ক্ষমতা তৈরি আপনারা করতে পারেন। কথা বুঝে আসছে তো? যাক, আসেন আলোচনার দিকে যাব। তার আগে ওই বক্তব্যটা একটু বলবো, তার আগে একটু সালামটা দিয়ে নি। কেন অনেক মুরব্বী বাপ আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে তাদের কষ্ট হতে পারে। তাই মোহাব্বত একটু সালাম পড়ে নেন, তারপরে বসেই কথাটা বলবো। সকলে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে এই যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী
সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি। জান ওদিকে বস। ভাই কথা বললে সময় নষ্ট হবে, মন দিয়ে শোনেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। एक महने उन पर कुर्बान जमाना है। শুনছেন তো নাকি? আর একটা কাজ আছে। মসজিদ কার ঘর? মিটে যাক চাইছেন নাকি? আমরা কষ্ট করে মেহনত করে গাঁটের পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা ধর্ম করি, সরকারের টাকায় ধর্মস্থান বা ধর্ম আমরা করি না। এতে আমরা গর্বিত তো নাকি? হ্যাঁ, ট্যাকের পয়সায় গাঁটের পয়সায় চেয়ে চুয়ে নিজের কমের মানুষের থেকে নিয়ে মসজিদগুলো তিল তিল করে আমরা বানিয়েছি। আজ কেন্দ্রে অপদার্থ জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকফ কালা কানুন করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে। আমি বাংলার মুর্শিদাবাদের মুসলমান যারা সামনে আছো তাদেরকে জানতে চাইছি, আমাদের শরীরে জান থাকতেও এদের এই ঘৃণা চক্রান্তকে আমরা বাস্তবে রূপ দিতে দেব না। ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? আজ এরা মনে করছে যে মুসলমানের কোনো ক্ষমতা নাই, মুসলমানদের হাতে রাজ পাওয়ার নেই, মুসলমানদের নেতা মন্ত্রী নাই, মুসলমানদের আইএস আইপিএস নাই, মুসলমানদের জজ নাই, ডিএম নাই। আরে নাই জানি, কিন্তু আমরা যার সাথ দিই সেই হুকুমত হয়। ঠিক না বেঠিক? তবে আগামী দিন সাথ আর না দিয়ে নিজেরা নিজেদের ভাগিদারিটা বুঝে নেবো এবারে। ঠিক না বেঠিক গো? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এই যে চেয়ারে বসে আছে আমার ভাইয়েরা বাপেরা, চেয়ারের দেখুন চারটে পায়া রয়েছে। এতদিন চারটেই দিয়ে দিয়েছি, এবারে আর চারটে নয়, আমাদের হাতে একটা চেয়ারের পায়া রাখবো। যে বসবি বস, কিন্তু আমার উপরে নির্ভর করে বস থাকবি। যদি আমাদের বিরোধী করিস, আমাদেরকে মিটাতে চাস, পায়া খুলে নেব, চেয়ার থেকে সরকার পড়ে যাবে। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজ থেকে কথা আব্বাস সিদ্দিকী বলছে না, আমি অনেক দিন ধরে বুঝাচ্ছি। 8 বছর ধরে বাংলার অলিতে গলিতে চিল্লাচ্ছি যে আমাদের ওয়াকফ চলে যাচ্ছে, ওয়াকফকে বাঁচাও। মসজিদ চলে যাচ্ছে, বাঁচাও। মাদ্রাসা চলে যাচ্ছে, বাঁচাও। কবরস্থান চলে যাচ্ছে, বাঁচাও। ঈদগাহ চলে যাচ্ছে, বাঁচাও। তুমি আজকে ভাবছো আমার কবরে নাই, আমার ঘরের উঠোনে দিয়ে দেবো, কিন্তু তুমি কি চাও তোমার দাদু দাদি নানা নানির পূর্বপুরুষের কবরের ওপরে মদের কারখানা তৈরি হোক? চাও? তুমি কি চাও তোমাদের পূর্বপুরুষদের কবরস্থানের ওপরে সিনেমা হল হোক, থিয়েটার হোক? তোমার মসজিদগুলোকে অফিস আদালত তৈরি করে হোক, তোমার মসজিদকে সিনেমা হল বানিয়ে দিয়ে হোক? এটা কি তোমরা চাও? এটা নাই করছে না অন্যায় করছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো,
মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই হাদিসটা কম বেশি সবার জানা আছে না নাই? জোরে বলো। তাহলে আজকে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে, এই শুনছেন তো, এই কমিটির ভাইরা পেরেশান হওনি, আমার খেয়াল আছে, দাঁড়াও না, একটু দাঁড়াও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই 4টে পর্যন্ত থাকবেন তো? কমিটির ভাইরা একটু টেনশনে আছে। কেন, মুর্শিদাবাদের মানুষ তো আপনারা কাজ কামলে ব্যস্ত থাকেন, খেটে খুটে দোকান বাজারি চাষবাস, অনেক ক্লান্ত শরীর আপনাদের জানি, কিন্তু এই কথাগুলো একটু শোনা দরকার তো নাকি? আমাদেরকে পুরো মিটিয়ে দিবার জন্য ঘিরে ফেলা হয়েছে। আজকে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে যে আইন করেছে, এটা অন্যায় না অন্যায় নয়? আওয়াজ দিয়ে দিয়ে বলবেন অন্যায় না অন্যায় নয়? রসুল বললে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। তাহলে কেন্দ্র সরকারকে হাত দিয়ে রুখতে হবে না হবে না? যদি হাত দিয়ে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে কোন মুসলমান যদি ওকে ভোট দেয়, সে কি মুসলমান ইমানদার থাকবে? আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে। কেন, ওকে ভোট দিয়া মানে ওকে সাপোর্ট, ওকে শক্তিশালী করো। ও শক্তিশালী মানে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে শেষ করে দেবে। ঠিক না ঠিক? তাহলে আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আমার বক্তব্যকে কাটিং করা হয়েছে। আমি বক্তব্যের প্রথমে এটা বলেছি, কেন্দ্র সরকার যে কালা কানুন করেছে ইসলামের বিরুদ্ধে, অতএব কোন মুসলমান যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারে, হাত দিয়ে রুখতে না পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে যদি কোনো মুসলমান ওকে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। এটা আমি প্রথম বলেছি। বলার পরে আমি বলেছি, ওই কেন্দ্র সরকারের আইনকে রাজ্য সরকার যদি মেনে নেয়, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার, রাজ্য সরকারও দুশ্মন হলো না হলো না? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। তাহলে ও যেমন ইসলামের দুশ্মন, এও ইসলামের দুশ্মন। তাহলে ওকে ভোট দিলে যেমন ঈমান চলে যাবে, এরও ভোট দিলে ঈমান থাকবে। প্রথমে ওর বিরুদ্ধে, তারপর ওকে সাপোর্ট করার জন্য এরও বিরুদ্ধে। এবং এটাও বলেছি, রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা ঠিক বলেছে না অন্যায় করেছে? অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারলে অন্তর থেকে ঘৃণা করো। এটা রাসূলুল্লাহর কথা, নবীর কথাকে অমান্য করে কেউ যদি রাজ্য সরকারকে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। এ আগে বলেন, আগে ভোট দিয়েছিলেন, আলাদা কথা। শুনছেন তো নাকি? তাহলে আপনাদের ঈমানের সমস্যা নেই তো? আগে বলেছিল নাকি? কিন্তু যখন জেনে গেছি, শুনছেন তো, যখন মসজিদ আছে গিয়ে নামাজ পড়েছি, কিন্তু মসজিদকে কেউ দখল করে যদি সিনেমা হল করে বলে, সেখানে নামাজ পড়া যাবে? তাহলে যখন বিরোধী করেন ভোট দিয়েছিলেন, আলাদা কথা। বিরোধী করার পরে আর ভোট দেওয়া যাবে? জোরে বলুন, জোরে বলুন। এই কথা আমি বলেছি। এটা বলার পরে আবার একটা কথা বলেছি, কি, যদি রাজ্য সরকার নিজের ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয়, যদি রাজ্য সরকার ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয়, তাহলে তখন বন্ধুত্বপূর্ণ সাপোর্ট করা যেতে পারে। তবে শর্ত হলো একটা, আমাদের একটা পায়া দিতে হবে। না হয় আজকে ক্ষমা চাইবি, কালকে ক্ষমতায় এসে আবার জুলুম করবি। এবারে চলে আসুন মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ জালিম জানার পরে, মন দিয়ে শুনবেন, কেউ জালিম জানার পরেও তাকে যদি কেউ সহযোগিতা করে শক্তিশালী করার জন্য, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? তাহলে জানার পরেও কেউ যদি ওকে ভোট দেয় শক্তিশালী করার জন্য, সে ইসলামে থাকবে। রাজ্য সরকার জালিম না জালিম নয়? জানার পরেও কেউ যদি একে ভোট দেয় শক্তিশালী করার জন্য, ঈমান থাকবে, ইসলামে থাকবে। তো এই কথাটা সমাজকে জানানো দরকার আছে না নাই? মনে রাখবেন, যতদিন আমাদের ঈমান আছে, কেউ আমাদেরকে মিটাতে পারবে না। তাই আমাদেরকে রাজ্য সরকার
দীঘাতে মন্দির করলো, ওই মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে খাইয়ে কাফের বানাবার প্ল্যান করেছে না করেনি? কারণ কি? কারণ একটাই, আমরা যদি বেঈমান কাফের হয়ে যাই, আমাকে যখন মারবে, আমাদের উপর যখন জুলুম হবে, আল্লাহ সাহায্য করবে না। তাহলে এই প্ল্যান যারা করে তাদের বিরুদ্ধে আমাদের সংগঠিত হওয়া দরকার আছে না নাই? আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে, খুব মন দিয়ে শুনবেন। দুজন দিদি আর মুদি দুজন মিলে মসজিদ মাদ্রাসা ওয়াকাফের পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে বলছেন হাত তুলে সাক্ষী দেবেন। মোদি দিদি ওয়াকাফের বিপক্ষে তো? ওয়াকাফের দুশ্মন তো? জলদি করে বলুন, দুশ্মন তো? হাত নামান। অপর দিকে আমি বলতে চাইছি, নওশাদ সিদ্দিকী ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। সুপ্রিম কোর্টে নওশাদ ওয়াকাফকে বাঁচাবার জন্য কেস চালাচ্ছে না চালাহিনে? তাহলে একদিকে দুটো শক্তি মিলে ওয়াকাফকে মিটাতে চায়। ওয়াকাফ মানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, খানকা আছে, ফুরফুরাওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, বেরেলিওয়ালা হোক, তবলিগওয়ালা হোক, আহলে হাদিস হোক, জামাত হোক, নেরাদ দল, যাই হোক, সবার মসজিদ মাদ্রাসা, ঠিক না ঠিক? তো সবার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে কেন্দ্র সরকার ও দিদি সরকার। এরা দুজন ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, অপরদিকে বাঁচাতে চাইছে। আওলাদে রাসূল নবী বংশের ছেলে নওশাদ সিদ্দিকী কেস চালিয়েছে, ওয়াকাফের জন্য লড়াই করতে গিয়ে জেল খেটেছে। একজন ইমানদার হিসেবে জানতে চাইছি, দিদি মুদিকে ভোট দেওয়া দরকার না নওশাদের পাশে দাঁড়ানো দরকার? কারা কারা নওশাদের পাশে আছেন হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। মা বোনেরাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, আমাকে না দেখালো আল্লাহকে দেখান। হাত লম্বা করে তুলেছেন। কেউ পাশে বাদ আছে নাকি দেখেলেন? কেউ বাদ আছে কি একটু দেখেলেন? দেখেলেন কেউ হাত তুলতে বাকি আছে কি? হাত নামান। কেন দেখতে বলছি? তার সাথে আমরা ঝগড়া করব না, তার সাথে আমরা ঝগড়া করব না, কারণ ইসলাম জুলুম করার পক্ষে নয়। কিন্তু আমি জেনে যাব এ মুসলমান দাবি করে, হাকিকাতে মুসলমান নয়। এ কথা কি আমার কষ্ট হলো? এ মুসলমান দাবি করে, হাকিকাতে মুসলমান নয়। আরে তবলিগ, দেওবন্দি, ফুরফুরা, বেরেলি, যাই হোক, আমাদের মধ্যে লড়াই আছে জুজিয়াত মাসলা নিয়ে। তা বলে আমরা এত বড় নেমো খারাম নয় যে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দুশ্মনের সাথ দেবো। ঠিক না বেটি? হ্যাঁ। অতএব এখন বলবো ভাইরা, যার হুজুর, যার আমির, যার শেখ, যার হজরত, তার কাছে থাক। এখন এইভাবে থাকলে 5টা আঙ্গুলি ভেঙে দেবে। ফুরফুরাও শেষ, বেরেলিও শেষ, তবলিগ শেষ, সব শেষ করে দেবে। এখন আমাদের উচিত এই রকম হওয়া। কি বলছেন আপনারা, একমত তো নাকি? তো এই রকম হয়ে আমাদের রাজ পাওয়ারের দরকার আছে না না? দেখুন, আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু আল্লাহ কিছু বুঝিয়েছিলেন। তাই 2021-এ নওশাদকে বুঝিয়েছিলাম, দেখ আমি তো ধর্ম প্রচারে নেমে গেছি, আমি এই দিকে থাকি, তুই এক কাজ কর, রাজনীতি কর, আমি তোকে সাপোর্ট করব। আজকে মুর্শিদাবাদ বলো, বালদা বলো, দিনাজপুর বলো, কুচবিহার বলো, শিলিগুড়ি বলো, তুই 24 পরগনা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সব জায়গাতে এখন মা বাপ, ভাই বোন সবাই নওশাদের পক্ষে দাঁড়াচ্ছে না দাঁড়ায়নি? সে তবলিগওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, বেরেলিওয়ালা হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, জামাত হোক, যেই হোক, রাজনীতির ক্ষেত্রে কিন্তু নওশাদের পাশে লোকের একটা জুয়ার চলছে, ঠিক না বেটি? এই জুয়ারটাকে দিদি মুদি ভালো নজরে দেখছে। কেন? আমরা চেষ্টা করলে 120টা বা 100টা সিটকে দখল করতে পারি। কটা? তাহলে 100টা যদি কম করে বলছি, যদি পেয়ে যাই, কত হিসাবে বলছি, তাহলে বাকি থাকবে 194টা। তা তোরা 4 জন মিলে মারপিট কর, যে যা পাবি আমাদের কাছে আসবি। এইটা তো ওদের মাথায় ঢুকছে না, ঢোকে না। তাই দিদি মুদি চাইছে না যে এই একতাটা হোক। কথা শুনছেন? যেভাবে ধর্মে আমাদেরকে ভাগ করে রেখেছে, রাজনীতিতেও ভাগ করার চেষ্টা করছে না, করেনি? তাই আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো, কেউ যদি পরিবর্তন হয়, কেউ যদি পরিবর্তন হয়, কোনো দল ছেড়ে ফিরে আসে, ভালো কথা, খারাপ কথা নয়। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করুনি। তাই কেউ যদি পরিবর্তন হয়,
ফিরে আসে ভালো কথা, কিন্তু তাকে একটু আমাদের দেখা দরকার আছে না নাই? ওই এসেছে বলেই নেস তুলেই সব তার পিছনে ছুটবো, জানতে হবে আমাদের কিন্তু ঠকতে হতে পারে। এই কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? হ্যাঁ, আছেন কড়াতে, আছেন কোথায়? কড়াতে। এমন ভুল না হয়ে যায় কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যান। শুনছেন আমি কি বলছি? বোঝার হলে বোঝো। মুসলমান বড় আবেগে চলো, বড় আবেগে। ধর্ম আবেগের নাম নয়, ধর্ম তোমাকে বাস্তব ও দুনিয়ায় বাঁচাবার নাম হলো ধর্ম। যে ধর্ম আবেগ দিয়ে কথা বলে ওটার নাম ইসলাম নয়, ওটা অন্য কিছু হতে পারে। ইসলাম তো তোমাকে বাস্তব বাঁচাবার রাস্তা দেখিয়েছে। তাই বলবো, মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, কবরস্থান দরকার, ঈদগাহ দরকার, খানকা দরকার। এটা যেমন করতে হয় করব, যেগুলো আছে ওগুলো বাঁচাতার জন্য লড়বো। কিন্তু মনে রাখবে, অনেক ঠকিছি, কিন্তু আমরা অনেক ঠকিছি। একটা পেয়ে হাজারটা না ফসকে যায়, এটাকেও মাথায় রাখতে হবে। একটা পেয়ে হাজারটা ফসকে না যায়, এটাকেও মাথায় রাখা দরকার আছে না নয়? তাই প্রথমে আমাদের কাজ হবে কি? ভিতটা মজবুত করো। প্রথম কি হবে? ভিত মজবুত করো। ভিত যখন মজবুত হবে 10 তলা কেন 100 তলাও করা যাবে। আর ভিত নেই, কোমরে জোর নেই, ভোরবেলা উঠে কোনো লাভও নেই। কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? হ্যাঁ, আগে ঠিক করো, কোমর মজবুত করো, ভিত মজবুত করো। আর ভিত মজবুত করতে গেলে কি করতে হবে? যে রাস্তায় ওরা আমাদের ওয়াকফকে নিয়েছে, যে রাস্তায় ওরা আমাদেরকে মসজিদগুলোকে শহীদ করেছে, যে পারে ওরা আমাদের ওয়াকফকে লুটছে, যে পারে ওরা আমাদেরকে জেল দিচ্ছে, মারছে, কেস দিচ্ছে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগীদারি করে দখল করতে হবে। ঠিক তো নাকি? তাহলে রাজ পাওয়ার দ্বারা আমাদেরকে মিটাচ্ছে তো নাকি? তাহলে আগে আমাদেরকে রাজ পাওয়ার দখল করতে হবে। আর রাজ পাওয়ার যখন দখল হবে, যতগুলো মসজিদ মাদ্রাসা ওয়াকফ গেছে আবার আমরা ফিরিয়ে নেব। ঠিক না বে ঠিক? আর যদি রাজ পাওয়ার না থাকে, কোমর যদি আগে মজবুত না হয়, হুড়োহুড়ি করতে গেলে আরো 100,000 চলে যাবে। যদি বুঝার হয় বুঝবেন, আর না বুঝার হয় আমার থেকে দূরে থাকবেন। আমার সমালোচনা করে আমার কিচ্ছু করতে পারবেন না। কেন? আমি দুনিয়ার কারো পিছনে ঘুরি না, আমি আল্লাহর গোলামি করি। বাস আমার পরিচয় এটাই। মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নগণ্য একজন খাদেম, গোলাম। তার দরবারের আমি পাহারাদার কুকুর মনে করি নিজেকে। কথা বুঝে আসছে? তাহলে বলুন, আমি যে জিজ্ঞেস করলাম নওশাদের কথাটা, আপনারা কেউ কষ্ট পেলেন? ব্যথা পাননি তো? তা আমি পছন্দ করব, আশা রাখবো আপনারা আমার কথাটাকে বুঝবেন, বুঝবেন। আসুন, পাওয়ার দরকার। এখন একটা শেষ আর একটা আবদার আপনাদের কাছে। আমি একটা নাজ শরীফ তেলাওয়াত করছি, আপনারা মন দিয়ে শুনবেন। আর এর সাথে আর একটা কাজ আপনাদের ঘরে করতে হবে। সেই কাজ হলো এটাই, আল্লাহর ঘর মসজিদ বাঁচাতে হবে। তাই তো নাকি? কি তাই তো নাকি? তা বাঁচাবার আগে নিজের পকেটে হাত দিয়ে আগে নিজে দান করুন, আগে নিজে দান করে প্র্যাকটিস করুন। তাই ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দান করুন। ওইখানে সেই লাল গামছালে বেরিয়ে পড়েছে, যার যা খুশি দান করুন। আর দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। अरे लोग একটু বেশি বেশি করে দাও না। হ্যাঁ, এই যুবক গুণকে জলসাই ধরে রাখাটা চারটিখানি ব্যাপার নয় রে বাবা। কি একটু দাও, তাড়াতাড়ি দাও। রাত আবার পয়সা দিচ্ছে, আবার পয়সা দিচ্ছে।
আমি উঠবো কি করে, দাও না এনার হাতে। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। जोरे बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोलून। আপনারা শুনছেন তো? কবে আমার নবী যেসব রাস্তা দিয়ে হেঁটেছে, আজও সেই সব রাস্তায় আমার নবী পাকের পাসিনার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে ভি মদিনে কি, বাতে ভি মদিনে কি, जीने में जीना है, क्या बात है जीने की। ভাই যারা কালেকশন করছে তারা ছাড়া অন্য কেউ উঠবেন না। যদি ওঠেন এটা বিয়াদবি হবে, আর বিয়াদবকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। আপনি আমার কথা নাও নিতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনার বিয়াদবি করা হবে এই মাহফিলের সাথে। কেন এই কালেকশনটারও জরুরি আছে, ছেলেরা মসজিদের জন্য করছে। অতএব মসজিদের জন্য যখন কালেকশন করছে, আপনারা পৌনে 2 ঘন্টা বসে আছেন, আর 15 মিনিট বসে পকেটে হাত দিয়ে যার যা খুশি শরীক হন, কোনো চাপাচাপি নেই। কেন ওদা টদা করানো সম্ভব নয়। যার যা খুশি আল্লাহর ঘরের জন্য দেন। কথা বুঝে আসছে? तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुए बाकी जिस गलियों से गुजरे, अरसा हुए बाकी जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। अल्लाहुम्मा सल्ली अला। ভাইরা আমার, আপনারা আমার কথাই কেউ কষ্ট নিলেন না তো? আমি একটা দাওয়াত দিচ্ছি, আপনারা গেলে আমি খুশি হব। মার্চের 6, 7, 8, মার্চের 6, 7, 8 3 দিনের মধ্যে যে কোনো দিনে আমার বাড়িতে ফুরফুরা দরবার শরীফে আমি 100 বিঘে নলেজ সিটি করছি, আপনারা দেখবেন। এবং ওই 3 দিনে ফুরফুরা শরীফে 1 কোটির ওপরে মানুষ আসে। আপনারা যদি 3 দিনে যান, ঐতিহাসিক ইসালে সওয়াব, তাম বিশ্বে নরনারীদের রুহের মাগফিরাতের জন্যে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আওলাদে রসুল আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 100 বছর বেশি হয়ে গেছে এই মাহফিলকে প্রতিষ্ঠিত করেছেন। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে যাবেন, বলুন ইনশাআল্লাহ। এখন দোয়া চাইব। আর একটা কথা, আমার এই হাবিব ভাই আছে আপনাদের মুর্শিদাবাদের মানুষ, যার যা দরকার এনার সঙ্গে যোগাযোগ করবেন। কথা বুঝে আসছে? ফোন নম্বর দেবো, তাহলে তো ফোন তুলে তুলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ফোন তুলে তুলে তো পেরেশান হয়ে যাবে। আচ্ছা, আমার নম্বরটা লিখে নেন,
ওই নম্বরে ফোন করবেন, হাবিব ভাইয়ের নম্বর দিয়ে দেওয়া হবে। কথা বুঝে আসছে? 9830825982। আবার বলছি 9830825982। এতক্ষণ অজ করলাম, একটা শেষ নসিহাত আমার মা বোনেদের জন্য করে যায়। কি করব? তো মায়েরা যদি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যেতে চান, হালাল খান আর পর্দা করুন, স্বামীর খেদমত করুন। বিশেষ করে আমার মায়েদের বলবো, কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল, অনেকে 10,000 টাকা নিয়ে বিজেপির হয়ে নেচেছিল, বিজেপিকে ভোট দিয়েছে, ভোটের পর বিজেপি তাদেরই ঘর ভাঙছে। ও আমার আম্মা বোনেরা, 1000, 1500, 2000, 5000 টাকায় বিক্রি হবেন না। আগামী দিন আপনার স্বামীকে বিদেশি বলে এসআইআর করে এনআরসি করে ক্যাম্পে ভরে দেবে, তখন কি হবে? নিজেদের পাওয়ার তৈরি করুন। 5000 আমি কারো দয়াই নেবো কেন? আল্লাহ আমাদের যে ওয়াকাফ দিয়েছে, ওয়াকাফকে যদি মাথা পিছু ভাগ করা হয়, প্রতি বছরে এক একটা মুসলমান 5 লাখ 10 লাখ করে টাকা পাবে। এত টাকা আছে আমাদের, এটা দখল করতে হবে। দখল করতে গেলে যে রাস্তায় ওরা দখল করেছে সেই রাস্তা আমাদেরকে দখল করতে হবে। রাজ পাওয়ার দরকার। কথা কি কষ্ট নিলেন? একজন ধর্ম প্রচারক হিসাবে আমার কওমকে বোঝানো দরকার আছে না নাই? আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যে দাওয়াতটা দিলাম মার্চের 6, 7, 8, এটাও বলে দিই, ওই 3 দিন কিন্তু মা বোনেদের যাওয়া নিষেধ। এটা অন্য কোনো পীরের দরবার নয়, দাদা হুজুরের দরবার। দাদা হুজুরের দরবারে যদি যেতে চান মা বোনেরা, অন্য এমনি দিনে যাবেন, মহালে যাবেন, পীর আম্মা পীর বোনেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন। ওই 3 দিন যাওয়া নিষেধ। কেন? ওই 3 দিনে বললাম তো 1 কোটির ওপরে লোক হয়। এই 1 কোটি লোকের মাঝে মা বোনেরা যাবে, এটা বেউজ্জতি হবে না? হবে না? আমার ইসলাম ইজাজত দেয়নি, আমার রসুল ইজাজত দেয়নি, দাদা হুজুর ইজাজত দেয়নি। অনেকে মক্কা শরীফকে দলিল দেবে, মক্কা মদিনাকে আলাদা জায়গায় রাখুন। মক্কা মদিনাকে আপনার সঙ্গে জুড়বেন না। মক্কা হলো আমাদের ইমানের মার্কাজ, আমলের মার্কাজ। মদিনা হলো আমাদের ইমানের মার্কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এতক্ষণ ধরে আলোচনা করালেন, করলাম, যা কিছু বলালেন বললাম। এবারে আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, আপনি গনি, আমরা ফকির। আপনি দেনেওয়ালা, আমরা লেনেওয়ালা। আয় আল্লাহ, ভিক্ষার হাত পেতেছি। বড় কঠিন পরিস্থিতিতে বিশ্বের মোমেন মুসলমানরা, সারা দুনিয়াতে আমরা মার খাচ্ছি। খোদা, ভুল করেছি বলেই মার খাচ্ছি। আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দেন, জালিমের জুলুমকে ধ্বংস করে দেন, অত্যাচারীর অত্যাচারকে ধ্বংস করে দেন, মুনাফিকের চক্রান্ত থেকে হেফাজত করেন, কুফরি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরেজগার, হাজি, গাজী বানিয়ে দিন। আল্লাহ, আয় আল্লাহ, রহমত করে মেহেরবানি করে যদি কিছু সওয়াব দেন, আমার নূর নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুর আব্বাজান, আম্মাজান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। তামাম নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, আরিফ বিল্লাহ হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজের উপরে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, দয়াময় দয়া করে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান, কুতুবুল আলাম, শেখুল বাঙ্গাল, সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি
দাদা হুজুর পাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ দেওবন্দি ও তবলিগদের পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হুজুর পাকে সব পৌঁছে দিন। বেরেলিদের পীর আলা হযরত আহমদ রেজা খান বিরলবি হুজুর রূপাকে সব পৌঁছে দিন। জোনপুরীদের পীর কারামত আলী জোনপুরি হুজুর পাকে সব পৌঁছে দিন। শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সমস্ত মুহাদ্দিস মুফাসসির হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। এই মুর্শিদাবাদে আপনার যত মাহবুব বান্দা বান্দি শুয়ে আছেন তিনাদের রুহে রুহে সব পৌঁছে দিন। আল্লাহ এই নবাবের এলাকা মুর্শিদাবাদ, আল্লাহ এই মুর্শিদাবাদকে দীর্ঘ ৭৯ বছর স্বাধীনতার পর থেকে পিছিয়ে রাখা হয়েছে। আল্লাহ মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত হওয়ার তৌফিক দিন। নবী বংশের আওলাদ নওশাদের সাথে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে তামাম বাংলার মোমেন মুসলমান, পিছিয়ে পড়া সর্বধর্মের গরিব মানুষ, আদিবাসী দলি সাঁওতাল বাগদি সবাইকে ঐক্য হতে এক হয়ে দেশ ও রাজ্যকে জালিম হুকুমতদের হাত থেকে হেফাজত করার তৌফিক দেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, আল্লাহ তাদেরকেও সুস্থ ভালো রাখুন, নিরাপদে রাখুন। আয় আল্লাহ আপনি সবার মালিক, তাই আপনার কাছে দোয়া চাই আমার কওমের মানুষের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আপনি হিন্দুদের ভালো রাখেন, আদিবাসীদেরকেও ভালো রাখেন, দলিতদের ভালো রাখেন, মতুয়াদের ভালো রাখেন, সাঁওতালদের ভালো রাখেন, সমস্ত ভারতের মানুষকে আপনি ভালো রাখেন। আমার দেশের উপর আপনি শান্তি দেন। দয়াময় মালিক আল্লাহ আমার নলেজ শ্রীকে আপনি কবুল করে নেন। যে যা আশালে হাত তুলেছে কবুল করেন। এই মুর্শিদাবাদের হাজার হাজার লাখ লাখ ভাইয়েরা পর্যায়ী শ্রমিক হয়ে পড়ে আছে, চারিদিকে তাদের উপর অত্যাচার হচ্ছে, অনেকে লাশ হয়ে ঘরে ফিরছে। মালিক তাদের জানমালকে হেফাজত করেন। মা অপেক্ষায় আছে, স্ত্রী অপেক্ষায় আছে, বাচ্চা অপেক্ষায় আছে। আমার পর্যায়ী শ্রমিক, আমার যত বাঙালি ভাইয়েরা যে যেখানে আছে আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখেন আল্লাহ। আয় আল্লাহ সবাই মিলে মুসলিম জাতিকে ধোঁকা দিয়েছে, সবাই মিলে মুসলিম জাতিকে শোষণ করেছে আল্লাহ। তাই এ কওমের উন্নতির জন্যে, এ কওমকে বাঁচাবার জন্যে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছি। আমি চেষ্টা করে আমার ছোট ভাইকে রাজনীতিতে নামিয়েছি। মালিক আপনি তাকে রাজ ক্ষমতা দান করুন, সর্বধর্মের গরিবের পাশে তাকে দাঁড়াবার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমি দিনের প্রচার করে বেড়াই, আমার এই কাজকে আপনি কবুল করে নিন আল্লাহ। হাবিবের খাতির রহমত করে আমাদের প্রত্যেকের অভাব অনটনকে দূর করেন, বিমারকে শেফা করুন। এই জলসা কমিটিকে কবুল করেন। এই গ্রামে শান্তি দিন, এই গ্রামে রহমত দিন। আমার মা বোনেদের সুখের সংসার দিন। যেসব বোনেরা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দিন, ভাই বোনেদের ভালো রেজাল্ট করার তৌফিক দিন। যেসব বোনের উপযুক্ত হয়ে গেছে সুপাত্র মিলিয়ে দিন আল্লাহ। কাউকে দুবেলা দুমুঠো খাওয়াবার জন্যে, বাচ্চাদের মুখে খাবার দিবার জন্য কাউকে হাত পাতাবেন না আল্লাহ। আল্লাহ আপনার কাছে হাত পেতেছি আমরা, দুনিয়ার কারো কাছে আমাদেরকে হাত পাতাবেন না। আপনাকে সেজদা দিয়া তৌফিক দিন, আপনাকে রুকু দিয়া তৌফিক দিন, আপনার হাবিবকে মোহাব্বত ভালোবাসার তৌফিক দিন আল্লাহ। এই দিলে আপনার প্রেমকে ভরিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার দায়িত্ব এ কওমকে বুঝানো, আমার দায়িত্ব এ কওমের হয়ে কথা বলেছি, এদেরকে বুঝিয়েছি, চিৎকার করেছি, কষ্ট করে কথা বলেছি। আল্লাহ আপনি আমাদেরকে হিদায়েত করুন, আমাদেরকে একতা করে দিন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদেরকে বোঝ শক্তি দিন। আজ প্যালেস্তাইনবাসীকে মারলো, মায়ানমারকে মারলো, পুরো দুনিয়ায় আমাদেরকে মারছে আল্লাহ। এখন এই জাতি কেন এক হচ্ছেন আল্লাহ? আল্লাহ এ কওমকে আপনি এক করেন, এ কওমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন। হাবিবের হস্তে দোয়াকে আপনি কবুল করে নেন, আপনার হাবিবের খাতিরে দোয়া কবুল করে নেন, খাতুনে জান্নাতের খাতিরে দোয়া কবুল করে নেন, গৌসুল আজম বড় পীরের খাতিরে দোয়া কবুল করে নেন, যেমন করে খাজা হুজুরের খাতিরে কবুল করে নেন। আয় আল্লাহ আমার মুজাদ্দেদ জামান এবং এখানে যদি কোনো আল্লাহ ভালো বান্দা থাকে তার খাতিরে কবুল করেন। ছোট্ট ছোট্ট বাচ্চা বেগুনাদের খাতিরে এ দোয়াটা কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মায়ের জাতিদের উপরে রহমত করুন। আমিন আমিন আমিন। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।